হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আপলোড ভিডিওস প্রপারলি অন অ্যাডভান্স ফেসবুক পেজ, স্টেপ বাই স্টেপ আপডেট নিউ ইন্টারফেস, বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু আপলোড ভিডিওস প্রপারলি অন অ্যাডভান্স ফেসবুক পেজ, স্টেপ বাই স্টেপ আপডেট নিউ ইন্টারফেস, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে কিভাবে দেখা গেছে আমাদের ফেসবুকের আমাদের পেজ থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি প্রপারলি ভাবে, তো সেই বিষয়টা দেখবো। এবং দেখা গেছে আমাদের এখানে ফেসবুকে আমাদের ভিডিও আপলোড করার জন্য আমাদের এখানে কি আমাদের এখানে ফেসবুকে আমাদের যে আপডেট যে নতুন ইন্টারফেস আসছে, সেই নতুন ইন্টারফেসের মাধ্যমে কিভাবে দেখা গেছে আমাদের ভিডিওটা আমরা প্রপারলি ভাবে আপলোড করতে পারি, তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তাহলে চলুন এখন শুরু করি। তাহলে আমাদের এই ভিডিও আপলোড করার জন্য ফেসবুক থেকে আমাদের কোথায় ঢুকতে হবে? প্রথমে আমরা ঢুকতে হবে আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে হবে। তাহলে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমরা দেখা গেছে বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা চাইলে কি করতে পারি, আমরা এখান থেকে আমরা গুগল থেকে যদি সার্চ দিই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখা, এখান থেকে আমরা সার্চ দিয়ে এখান থেকে আমরা ঢুকতে পারি। এখান থেকে আসার পরে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমরা এখানে আসার পরে এখানে ক্লিক করলাম। তারপরে দেখা যাচ্ছে এইভাবে ছাড়াও আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে business.facebook.com লেখার পরে এখান থেকে আমরা ক্রিয়েটর স্টুডিও লেখা আমরা চাইলে লেখাও ঢুকতে পারি। তারপরে চাইলে আমরা কি করতে পারি, আমরা যদি চাই আমাদের ফেসবুকের আমরা পেজে ঢুকতে পারি। কিরকম? আমরা ফেসবুকে আমরা পেজে যে ক্লিক করলাম, করার পর আপনার যেই পেজ থেকে আমরা ভিডিওটা আমরা আপলোড করবো, আমরা প্রথমে সেই পেজে ঢুকবো। বাস, পেজে ঢোকার পরে এখন আমরা চাইলে আমাদের এই মোর অপশনে যায় আমরা ভিডিওতে ক্লিক করলাম, করার পর আমরা এই যে ভিজিট ক্রিয়েটর স্টুডিও আমরা এখানে ক্লিক করে আমরা দেখা গেছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমরা ঢুকতে পারি। তারপর দেখা গেছে আমাদের পেজের এখানে বাম পাশে যদি ক্রিয়েটর স্টুডিও লেখা থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারবো। তাছাড়া দেখা গেছে কি আমরা চাইলে আমাদের পাবলিশিং টুলস অপশন থেকে আমরা ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে বিভিন্ন হয়তো ঢুকতে পারি সেটা দেখলাম। এখন আপনার যে কোনো এক জায়গা থেকে আমাদের ঢুকলে হবে। তো এখন আমরা কাজটা করার জন্য কি আমরা এখন ক্রিয়েটর স্টুডিওতে গেলাম। যাওয়ার পর এখন ধরুন যে কি আমরা এখান থেকে যেই পেজটা করবো সেই পেজটা আমরা এখান থেকে শুরুতে দেখাই দিছি। তাহলে এখন ধরুন যে আপনি যদি এই পেজটা ছাড়া আপনি পেজ চেঞ্জ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার এই অপশনে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পরে আপনার একাধিক পেজ থাকলে সেই পেজগুলো এখানে শো করবে। তো শো করলে আপনি যে পেজ থেকে করবেন সেই পেজটা সিলেক্ট করে ভিউতে ক্লিক করলে আপনার ওই পেজের জন্য এই ইন্টারপেজগুলো এভাবে তৈরি হয়ে যাবে এখানে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের ভিডিওটা আমাদের এখানে আপলোড করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা চাইলে এই যে এখান থেকে আমাদের যে আপলোড ভিডিও এখানে লেখা আছে, এখানে আমরা ক্লিক করার পরে আমরা যে সিঙ্গেল ভিডিও অথবা চাইলে আমরা এখান থেকে মাল্টিপল ভিডিও আমরা কি করতে পারি, এখান থেকে আপলোড করতে পারি এই অপশন থেকে। অথবা চাইলে আমরা যে ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোড করতে পারি। তাহলে এখন আমাদের ভিডিওটা আমাদের আপলোড করার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে। তো সেই কাজগুলো কি, দেখা যাচ্ছে আমরা যে ভিডিওটা আমরা এখানে আপলোড করব, তাহলে সেই ভিডিওটা প্রথমে কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের এই ভিডিওর মধ্যে যে আমাদের ভিডিও পাশাপাশি আমাদের যেখানে আমাদের থাম্বনেল আছে, সেই আমাদের এখানে ভিডিও পাশাপাশি থাম্বনেলের যেখানে নেমটা আমাদের এখানে দিতে হবে আমাদের টাইটেলের নাম অনুসারে। কেন? যেটা আমাদের এসইওর জন্য, আমাদের ভিডিও র্যাঙ্কিং এর জন্য সেটা কি আমাদের প্লাস পয়েন্ট হবে। সেই কারণে আমরা কি করব, আমাদের থাম্বনেলের নেম আমাদের দেখা যাচ্ছে ভিডিওর নেমটা আমরা টাইটেলের নেম অনুসারে দিব। তাহলে কি করি, আমাদের টাইটেলের নামটা আমরা নিয়ে আসি। তাহলে এখন আমি নোটপ্যাডে সবকিছু এখানে লেখা রাখছি, যেখানে আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাগগুলো কি হবে সেই বিষয়গুলো এখানে লেখা রাখছি। তো এখন থেকে আমি টাইটেলটা এখান থেকে আমি কপি করলাম। টাইটেলটা আমি কপি করি, কপি করার পর আমার টাইটেলটা বলছে আমি কোথায় দিব, আমার এই যে ভিডিওর নেমের উপরে আমি কি করলাম, এটাকে এখানে আমরা মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করে রিনেম, অথবা কিবোর্ড থেকে আমরা F2 চাপ দিয়ে এটা রিনেম করি। এখানে আমরা কি টাইটেল নাম দিলাম, আমাদের ভিডিওর মধ্যে সেমটা আমরা কি করবো বলছে থাম্বনেলে দিব। তাহলে এখান থেকে আমরা F2 চাপ দিয়ে কিবোর্ড থেকে আমরা এখানে কি করলাম, আমাদের টাইটেলের নামটা দিলাম। তাহলে আমাদের থাম্বনেল পাশাপাশি আমাদের ভিডিওর আমরা নামটা কি আমাদের টাইটেলের নাম অনুসারে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কি করব, আমাদের এই ভিডিওর মধ্যে আমরা চাইলে আমাদের কি মেটা ডাটা আমরা ইউজ করতে পারি। যেটা কি এখন মেটা ডাটা ইউজ করার বিষয়টা কি, এখান থেকে আমরা ভিডিওতে আমরা ক্লিক করার পরে এখানে মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাবো প্রপার্টিজ যাওয়ার পরে এখন আমরা চলে যাবো ডিটেলস অপশনে। ডিটেলস অপশনে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে টাইটেল, আমরা টাইটেলের মধ্যে এখানে কি করতে পারি, আমরা চাইলে এখানে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা কপি করলাম, এটা টাইটেল পেস্ট করে দিলাম, টাইটেল দিলাম। তারপরে চাইলে এখানে সাবটাইটেল আমরা ইউজ করে সাবটাইটেল দিতে পারি। তারপরে চাইলে এখানে কি করতে পারি, আমরা রেটিং দেখাইতে পারি, আমরা চাইলে ট্যাগগুলো দেখাইতে পারি। তো এই বিষয়গুলো দিয়ে এখন আমরা কি করতে পারি, এখন আমরা অ্যাপ্লাইয়ে আমরা ক্লিক করে দিলে আমাদের কি হবে, এখানে দেখা যাচ্ছে আমাদের ভিডিওর ভিতরে আমরা যে টাইটেল এখানে যে আরো যে বিষয়গুলো দেখালাম এগুলো আমাদের কি করবে, এগুলো আমাদের ভিডিওর দেখা গেছে আমাদের যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের কাজে দিবে, মানে অনেকটা এসইও হিসেবে কাজ করবে এই বিষয়গুলো। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা মেটা ডাটা দিলাম এবং আমাদের থাম্বনেল পাশাপাশি ভিডিওর নামটা আমরা টাইটেল নেম অনুসারে দিলাম। বাস, দেওয়ার পরে
এখন আমাদের কাজটা কি করতে হবে, এখন আমাদের ভিডিওটা আমরা আপলোড করব। তো এখন ভিডিওটা আপলোড করার জন্য আমরা চলে যাই এখানে আবার ক্রিয়েট স্টুডিওতে। যার পর আমরা কি বলছি, আমরা এখান থেকে অথবা আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমরা এই যে আপলোড ভিডিও আমরা এখানে যে ক্লিক করলাম, করার পরে আমাদের ভিডিওটা কোথায় রাখা আছে সেখান থেকে ভিডিওটা আমরা নেই, আমরা ডেস্কটপে যাই। যার পর আমাদের ভিডিওটা রাখা আছে কোথায়, ফেসবুকে। যার পরে এই যে আমাদের ভিডিও আপলোড, আমরা এই ফোল্ডারে ভিডিও রাখছি, আমাদের ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলাম। তাহলে এই যে আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। আসার পরে ধরেন যে এই যে আমাদের দেখেন যে কি এখন ভিডিওর আমাদের এখানে ছাড়ার যে ফেসবুকে আমাদের ইন্টারফেসটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখা গেছে আমাদের ইন্টারফেসটা কিন্তু দেখা গেছে এখানে আগে একটু অন্যরকম ছিল, এখন কিন্তু দেখা গেছে এখন আমাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ইজি হয়ে গেছে আগের চাইতে। আগে একটু দেখতে কিরকম একটু ছিল, মানে একটু এলোমেলো ছিল, এখন জিনিসটা কি অনেকটা গুছানো হয়ে গেছে। এখন অনেকটা ধরেন যে আগের সাথে গুছানো হয়েছে, এখন আমরা খুব জিনিসটা মানে দেখা গেছে আগের সাথে খুব একটু ইজি ভাবে ভিডিও আমরা ছাড়তে পারবো। তাহলে এখান থেকে ধরেন আমরা এই যে আমাদের ভিডিওটা আপলোড হইতেছে, আর আমাদের এখানে যে থাম্বেল গুলো আছে, থাম্বেল থেকে অটোমেটিক একটা থাম্বেল এখানে চলে আসছে। এখন আমরা যে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বেল এই বিষয়গুলো এখন আমরা ইজিলি দিতে পারবো। এখানে আমাদের ইউটিউবের ভিডিওর মতো আমাদের ফেসবুকের ভিডিওর অপশনগুলো অনেকটা ইজি হয়ে গেছে। তাহলে এখন ধরেন যে এখানে আমরা টাইটেল, ডিসক্রিপশন এই বিষয়গুলো এখন দেই। তাহলে আমার নোটপ্যাডে লেখা রাখছি, এখান থেকে আমি কি করি, টাইটেলটা কপি করি, টাইটেলটা কপি করলাম, কপি করার পরে আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে ভিডিও টাইটেল রিকোয়ার, এটা আমাকে অবশ্যই দিতে হবে। তা টাইটেল আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি দেওয়া আছে ডিসক্রিপশন, অপশনাল থাকলে অবশ্যই আমরা ডিসক্রিপশন দিয়ে দিব, অপশনাল থাকলেও আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিব। তারপর এখানে কি আমাদের ভিডিওর কি সম্বন্ধে আমরা সেই ডিসক্রিপশন এখানে লিখবো যে ভিডিও কি বিষয়। তারপরে এখন আমরা ভিডিওর ডিসক্রিপশনে কি ইউজ করতে পারি, আমরা চাইলে আমাদের দেখা গেছে এখানে আমাদের এই যে পেজটা আছে, আমরা যেই পেজ থেকে এখানে কি করতেছি ভিডিও ছাড়তেছি, এই পেজ রিলিভেন্ট আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারি। অথবা চাইলে কি করতে পারি, এখানে আমাদের যেই ক্যাটাগরির পেজ, এই ক্যাটাগরি রিলেভেন্ট আমাদের যদি কি থাকে, আমাদের ফেসবুকে গ্রুপ থাকে, কিংবা আমাদের টুইটারে থাকে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, কিংবা আমাদের দেখা যাচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, মানে আপনাদের যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো থাকবে, আপনাদের এই পেজ ক্যাটাগরি রিলেভেন্ট যদি আপনাদের কি থাকে, আলাদা অন্য কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, তো সেই সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো দিতে পারেন। তারপরে দেখা যাচ্ছে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই ভিডিওটার মাধ্যমে যদি আমরা এখানে কি করি, ভিডিও মার্কেটিং করি। আমরা এখানে যে ভিডিওটা ছাড়তেছি এই ভিডিওর মাধ্যমে যদি আমরা কি করি, ভিডিও মার্কেটিং করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা চাইলে এখানে আমরা ইচ্ছা করলে এখানে প্রোডাক্টের লিঙ্ক দিতে পারি। যদি আমরা দেখা গেছে কি এখানে আমরা এমন কোনো ভিডিও তৈরি করি যে ভিডিওটা কি দেখা গেছে আমাদের যে এখানে আমরা যে এখানে বিভিন্ন প্রোডাক্ট রিলিভেন্ট, কিংবা আমাদের এখানে পেজটা যে ক্যাটাগরির, এই ক্যাটাগরি রিলিভেন্ট আমাদের যে ভিডিওগুলো তৈরি করব, এবং ওই ধরনের এখানে কি করব, আমরা এখানে প্রোডাক্টের লিঙ্ক দিব। তাহলে আপনি কি এখানে কি করবেন, আপনার এখন যে কোনো মার্কেট প্লেস থেকে, কিংবা আপনার যদি এই আপনার ভিডিও রিলিভেন্ট আপনার যদি নিজস্ব কোনো প্রোডাক্ট কিংবা আপনার মার্কেট প্লেসের প্রোডাক্টের লিঙ্ক নিয়ে ইচ্ছে করলে আপনি এখানে সেই প্রোডাক্টের লিঙ্কও দিতে পারেন। যদি আপনি এখানে এই ভিডিওর মাধ্যমে আপনি কি করেন, মার্কেটিং করেন, তো সেই ক্ষেত্রে আপনি ভিডিওর মধ্যে ইচ্ছে করলে আপনার প্রোডাক্টের লিঙ্ক দিতে পারেন। দেওয়ার পরে তারপরে ধরুন যে এখানে আমরা কি করবো, এখান থেকে এই যে বিভিন্ন আমরা ইচ্ছা করলে এইভাবে হ্যাশট্যাগ, এখানে বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারি, এইভাবে আপনার ট্যাগ ইউজ করতে পারেন। তো ট্যাগ ইউজ করে আপনার এই বিষয়গুলো ধরেন আপনি ডিসক্রিপশন লিখতে পারেন। তাহলে এখন ধরেন যে আমরা কি বললাম, ভিডিওতে আমরা কি দিব, এখানে প্রথমে আমাদের টাইটেলটা আমরা ভিডিওর ডিসক্রিপশনের উপরে দিব প্রথমে, তারপর আমরা ভিডিও সম্বন্ধে লিখবো। তারপরে চাইলে আমাদের এই পেজ, আমরা যে পেজ থেকে ভিডিও ছাড়তেছি বলছি, ওই পেজ রিলিভেন্ট আমাদের কোনো ওয়েবসাইট থাকলে, ল্যান্ডিং পেজ থাকলে সেটা ইউজ করতে পারি। তারপরে চাইলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের এই পেজ রিলিভেন্ট আমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক ইচ্ছা করে এখানে দিতে পারি। তারপর বলছি আমরা সোশ্যাল লিঙ্ক দিতে পারি, অন্যান্য সোশ্যাল লিঙ্কগুলো আমাদের পেজ রিলিভেন্ট সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারি। তারপরে চাইলে এখানে আমরা যদি এই ভিডিওর মাধ্যমে কি বলছি, এই ভিডিওর মাধ্যমে আমরা যদি কোনো প্রোডাক্টের বিষয় নিয়ে আমরা এখানে কি করি, ভিডিও তৈরি করি, ইচ্ছা করলে আমাদের সেই প্রোডাক্টের লিঙ্ক আমরা এখানে দিতে পারি। দেওয়ার পরে তারপর আমরা এই বিষয়গুলো দিয়ে, আমরা এই ট্যাগগুলো দিয়ে আমাদের ডিসক্রিপশনটা আমরা এখানে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। আচ্ছা, এখানে এই বিষয়গুলো দেওয়ার পরে এখন আমাদের ডিসক্রিপশন আমরা এখান থেকে কপি করি, বাস ডিসক্রিপশনটা এখান থেকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখানে আমরা এডিটে কপি করলাম, কপি করার পর আমরা এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। বাস আমাদের ডিসক্রিপশন দেওয়ার পরে এখন আমরা এখানে কি দিব, আমাদের এখানে পরবর্তী অপশন কি আছে, আমাদের থাম্বনেলের অপশন। তাহলে আমাদের কি করলাম, আমরা টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, এখন আমরা কি দিব, থাম্বনেল। তাহলে এখন থাম্বনেল আমাদের এখানে আছে কি, আমাদের ভিডিও থেকে এখানে কিছু থাম্বনেল অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমরা এগুলো দিব না, আমরা কি করব, কাস্টম থাম্বনেল দিব। তা সেই ক্ষেত্রে আমরা কি, যে সোমবারে ক্লিক করলাম, সোমবারে ক্লিক করার পরে এখানে ধরেন যে আমাদের এই যে থাম্বনেলের অপশনগুলোর মধ্যে এখানে আমরা কি করব, এই যে আপলোড ইমেজ আছে, এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। তাহলে এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করি, ক্লিক করার পর এখানে এই যে আপলোড ইমেজের মধ্যে এই যে আপলোড ইমেজের অপশন আছে, আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমাদের থাম্বনেলটা আমরা এখান থেকে নেই, এই যে এখানে আমাদের থাম্বনেলটা তৈরি করা আছে, ওপেনে ক্লিক করলাম, আমাদের থাম্বনেল চলে আসছে। তো থাম্বনেলের পর আমরা কি দেবো, এখানে ট্যাগ। তাহলে আমাদের ট্যাগের অপশনটা এখানে কি করা আছে, ডিসেবল করা আছে। তাহলে এটা আমরা কি ইনেবল করব, ইনেবল করার পরে এখন আমরা ট্যাগগুলো দেবো এখানে। তাহলে এই যে এখন অপশনের মধ্যে আমরা ট্যাগ ইউজ করবো, তাহলে আমাদের যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করে নিব। তাহলে আমরা ট্যাগগুলো এখান থেকে সিলেক্ট করি,
কপি করলাম, কপি করে আমাদের ট্যাগটা এখানে পেস্ট করে দিলাম। করার পরে এই যে এখানে লেখা আছে এরকম অপশন আসলে অ্যাড নিউ ট্যাগ, আমরা এই অপশনে ক্লিক করব, আমাদের ট্যাগটা চলে আসছে। সেম ভাবে এইভাবে দেখা গেছে এখানে আমরা ট্যাগগুলো কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। আমাদের পরবর্তী ট্যাগ দিলাম অ্যাড নিউ ট্যাগ, এই অপশনে ক্লিক করব। তারপর এখানে আমাদের পরবর্তী আরেকটা ট্যাগ আছে, আমরা এইভাবে এখান থেকে ট্যাগগুলো আমরা কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। তো এইভাবে এখানে আপনার দেখা গেছে কি আপনার এইভাবে সর্বোচ্চ আপনার 8টার মতো ট্যাগ আমরা ইউজ করতে পারি। এইভাবে এখানে আমরা ট্যাগগুলো দিব 8টার মতো। আপনাদের ধরেন যে 8টার মতো সর্বোচ্চ দিতে পারেন। এখন আপনাদের যে করা দরকার দিয়ে নেবেন। দেওয়ার পরে চাইলে এখান থেকে আমরা যে আরো বেশি এখানে এগুলো করতে পারি। তারপরে চাইলে এখানে আমরা কি করতে পারি যে ইউজ ট্যাগ ইউজিং দ্য পেন্টিং ব্র্যান্ডেড কন্টেন্ট। তো এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট কিভাবে ইউজ করতে হয় আমাদের এই ভিডিও থেকে বিষয়গুলো, সেই বিষয়ের উপরে দেখা গেছে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যে ট্যাগ ইজ স্পন্সর মানে ব্র্যান্ডেড কন্টেন্টের ট্যাগ ইজ স্পন্সরের বিষয়ে আমরা কিভাবে করতে পারি আমাদের ভিডিও থেকে আপলোড করার সময়। তো এই যে বিষয়টা, এই বিষয়ের উপরে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই বিষয়গুলো চাইলে আপনারা করতে পারেন। তো এগুলো ধরেন যে এগুলো করার পরে এখন আমরা কি করবো, নেক্সটে ক্লিক করবো। তার আগে আমরা একটু দেখে নিই আমাদের এই বিষয়গুলো ঠিক আছে কিনা। এখন আমরা কি দিলাম, এখন টাইটেল দিলাম, আমরা কি দিলাম আমাদের ভিডিওতে আমরা ডিসক্রিপশন দিলাম। তারপর আমরা কি করছি থাম্বনেল দিছি, আমাদের যে থাম্বনেল দিছি কাস্টম থাম্বনেল, এই যে থাম্বনেলটা আমাদের এখানে চলে আসছে। তারপর এখানে ধরুন আমরা কি দিলাম, আমাদের ভিডিওতে আমরা ট্যাগ ইউজ করলাম। তো ট্যাগ ইউজ করার পরে আমাদের এখানে কি তার পরবর্তী কি আমরা করবো, এখানে আমরা এখন নেক্সটে ক্লিক করবো। আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এখানে কি আছে ক্যাপশন। তাহলে ক্যাপশন আমাদের এখানে টিক মার দেওয়া আছে। তাহলে এখানে সেটিং আছে, ইচ্ছা করলে আপনি নিজের মতো করে ক্যাপশন আপনি সেটিং করতে পারেন। তাহলে এখানে চাইলে কিন্তু আমরা এখান থেকে যেভাবে আছে এভাবে রাখবো। রাখার পর এখন কি আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের দেখেন যে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। আগে কিন্তু আমাদের ইন্টারফেসগুলো একটু অন্যরকম ছিল, আগে ছিল অন্যরকম, এখন জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এবং জিনিসগুলো একটু ইজি হয়ে গেছে আমাদের জন্য। তাহলে এখন পাবলিশিং অপশন থেকে আমাদের এখান থেকে পাবলিশ আমরা এখনই করতে গেলে এই অপশন, ইচ্ছা করে আমরা প্রিমিয়ারে করতে পারি। তারপরে চাইলে আমাদের ভিডিওটা আমরা যে চাই যে এখন পোস্ট দিব না, আমরা শিডিউল করে রাখবো, সেক্ষেত্রে চাইলে শিডিউল করে রাখতে পারি। অথবা চাইলে আমরা ভিডিওটা আমরা ইচ্ছা করলে আমরা ড্রাফটে সেভ করে রাখতে পারি। আমরা ড্রাফটে সেভ করে রাখলে পরে ইচ্ছা করলে ভিডিওটা আমরা আরো কাস্টমাইজ করে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে আমরা যে কোনো সময় ভিডিওটা পাবলিশ করতে পারবো। তাহলে আপনার এখান থেকে অপশন আছে যেটা চান করতে পারেন। তাহলে আমরা ভিডিওটা এখানে পাবলিশ করবো, পাবলিশ নাও ক্লিক করা আছে। তারপরে এই অপশনগুলো আমাদের এখানে যা আছে আমরা তাই রাখবো। রাখার পরে এখন থেকে কি আমাদের অ্যালাউ আদার পেজ অর পোস্ট। এখন আমরা চাইলে এই অপশন থেকে কি করতে পারি যে আমাদের এই ভিডিওটা আমরা যে এখন কি করতেছি আমাদের এই যে আপডেট টেকনোলজি, আমরা এই পেজের মধ্যে ভিডিওটা এখন কি করতেছি আমরা এখানে পাবলিশ করব। তাহলে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আমাদের এই ভিডিওটা ইচ্ছা করলে আমরা এখন আমাদের এই পেজ ছাড়াও দেখা গেছে আমরা অন্য কোনো পেজের ভিতরে কি করতে পারি, আমরা ক্রস পোস্ট করতে পারি। মানে দেখা গেছে আমাদের এই ভিডিওটা ইচ্ছা করলে আমরা একাধিক পেজের ভিতরে ক্রস পোস্ট হিসেবে আমরা কি করতে পারি, সেম টাইমে পাবলিশ করতে পারি। কিরকম বিষয়টা, আমরা এই বিষয়টা প্রথমে এখান থেকে অন করব, ডিসেবল থেকে আমরা ইনেবল করলাম। করার পর আমরা পেজটা দেখাই দেবো কোন পেজটা আমরা করবো। তাহলে এখান থেকে আমি পেজটা সিলেক্ট করবো, চাইলে একাধিক পেজে সিলেক্ট করতে পারি আমরা। আপনার যে পেজে করবো সেই পেজে সিলেক্ট করে দেবেন। তাহলে আমি ধরুন আমার এই পেজে করলাম, তাহলে চাইলে বলছি আমরা একাধিক পেজে করতে পারি। তাহলে এই পেজের মধ্যে আমার ভিডিওটা ক্রস পোস্ট হবে। তাহলে এটা দেখানোর পরে তারপর আমরা অ্যাড টু প্লেলিস্ট, তাহলে অবশ্যই আমাদের কি আমাদের ইউটিউবের মতো আমরা ফেসবুকে প্লেলিস্ট করবো। তো আমরা এটা অন করবো। অন করার পরে এখন আমাদের প্লেলিস্টটা আমরা এখান থেকে দেখাই দেবো। তাহলে এখানে প্লেলিস্ট দেখাই দেবো আমরা এখান থেকে। যদি না আপনার প্লেলিস্ট না থাকে তাহলে আপনি ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার প্লেলিস্ট তৈরি করতে পারেন। টাইটেল ডিসক্রিপশন কভার পেজ দিয়ে আপনার ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলে এখানে একটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। আপনার তৈরি করা থাকে তাহলে আপনার সেই প্লেলিস্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে আমার এখানে প্লেলিস্ট তৈরি করা আছে, তাহলে এখান থেকে যে কোনটা প্লেলিস্ট আমি সিলেক্ট করে দেবো। আমি করে দিলাম যেহেতু ফেসবুক মার্কেটিং এর ভিডিও, তাহলে আমি কি দেখাই দেবো এখান থেকে ফেসবুক মার্কেটিং এর আমি এখান থেকে প্লেলিস্ট দেখাই দেবো। এই যে আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে তারপর চলে ট্র্যাকিং রেস মানে এগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু এগুলো আমরা করবো না। এগুলো আমাদের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন করলে আপনি এগুলো করতে পারেন। তারপরে ধরুন এখানে আমাদের এই কাজের পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। তাহলে আমাদের এখানে ভিডিওর অপশনগুলো আমাদের সব অপশনগুলো আমরা এখানে ফাইনাল করলাম। তাহলে এখানে ধরুন যে ক্রিয়েট অপটিমাইজ পাবলিশ অপশনগুলো কিন্তু আমাদের এইভাবে চলে আসছে। এখন আমরা যে ক্রিয়েটে ক্লিক করি আমাদের যে প্রথম অপশনে চলে আসছে, অপটিমাইজেশনে ক্লিক করলে আমাদের সেকেন্ড অপশনে চলে আসছে, পাবলিশে ক্লিক করলে আমাদের এখানে আমাদের পাবলিশ আমার অংশ চলে আসছে। তা আগে কিন্তু ইন্টারফেসটা আমাদের এরকম ছিল না, এখন নতুন ইন্টারফেসটা এরকম আসছে। এখন এইভাবে ইজিলি আমাদের ভিডিওর বিষয়গুলো আমরা এখান থেকে করে আমাদের সমস্ত বিষয়গুলো আমরা এখানে রেডি করে লাস্টে আমরা কি করবো, এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করবো। তাহলে আমাদের ভিডিওটা পাবলিক সিলেক্ট করে আছে। তাহলে আমরা এখানে কি পাবলিশে ক্লিক করে আমরা ভিডিওটা কি করে দেবো, এখানে পাবলিশ করে দেবো। তাহলে পাবলিশে ক্লিক করলাম। এখন আমাদের কি হবে, ভিডিওটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে এখানে আমাদের কি চলে আসছে, ভিডিও পোস্ট প্রসেসিং। তাহলে আমাদের এই ভিডিও পোস্ট যেটা আমরা দিয়েছি, ভিডিওটা পাবলিশ করলাম, এটা ফেসবুক এখানে কি রাখছে, আমাদের প্রসেসিং এ রাখছে। তাহলে প্রসেসিং অবস্থা আসলে আমরা কি করবো, এখন আমরা ডানে ক্লিক করলাম।
তো ডানে ক্লিক করার পরে আমাদের এখানে কি করলাম, আমরা ডান করে দিলাম। এখন ফেসবুক প্রসেসিং এ রেখে আমাদের ভিডিওটা দেখবে। দেখার পরে যদি দেখা যায় আমাদের ভিডিও এভরিথিং ওকে আছে, তাহলে আমাদের ভিডিওটাকে ফেসবুক কি করে দিবে, আমাদের ভিডিওটা কি করে দিবে, ফেসবুক রান করে দিবে। তো রান করে দিলে সেক্ষেত্রে আমাদের পেজে যারা ভিজিটর আছে, ফ্রেন্ড ফলোয়ার আছে, তারা আমার ভিডিওটাকে দেখতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আপলোড ভিডিওস প্রপারলি অন অ্যাডভান্স ফেসবুক পেজ স্টেপ বাই স্টেপ আপডেট নিউ ইন্টারফেস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।